হ্যালো এভরিওয়ান, বেশ কয়েকদিন পরে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা দেখতে শুরু করো। আজকের রেসিপি হচ্ছে মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট। তো লাইক দিয়ে ভিডিওটা দেখতে আসসালামু আলাইকুম। মুড়ি ঘন্ট করার জন্য আমি এখানে এই যে একটা কাতলা মাছের মাথা নিয়ে নিলাম। এখনও কিন্তু এই মাথাটা ধোয়া হয়নি, পরবর্তীতে ধুয়ে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি মুগ ডাল। তো আজকে আমি এই একটা মাথার জন্য 1.5 পটের মতো মুগ ডাল, মানে 250 গ্রামের একটু বেশি নিব। এখন এই ডালটাকে আমি টেলে নেব, সুন্দর করে একটু বাদামি করে টেলে নিতে হবে। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা কে কীভাবে রান্না করো তো সেটা তো আমি জানি না। তো এই দেখো, আমি এখন এই কড়াইতে তেল ছাড়া মুগ ডালটা সুন্দর করে ভেজে নেব। বেশ একটু সময় নিয়ে হালকা আঁচে ভাজতে হবে। আঁচ খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু ডালটা পুড়ে যাবে, কিন্তু সুন্দর করে ভিতর থেকে ভাজা হবে না ডাল ভাজা হয়ে গেলে। বন্ধুরা, ডালগুলো ভাজা হয়ে গেলে গরম অবস্থায় কিন্তু আমি পানিতে ভিজিয়ে দেব। ওটা তোমাদের সাথে শেয়ার করি নাই। তো বেশ আধা ঘন্টা মতো ডালটা আমার ভিজানো ছিল। এরপরে দেখো, মাছে আমি হলুদ লবণ মেখে নিছি, মানে মাছের মাথায়। এখন এই মাছের মাথা এই অবস্থাতেই ভেজে নেব। আমি কিন্তু টুকরো করব না, শুধু শুধু টুকরো বটি দিয়ে কাটাকাটি করে কোনো লাভ নেই। এটা কিন্তু ভাজা হয়ে গেলে এমনিতেই ভেঙে যাবে। তো দেখো, আমি হলুদ লবণ মাখানো মাছ, তেল পর্যাপ্ত গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দিলাম। তো বেশ বড় সাইজের মাথাটা, কড়াইতে কিন্তু দুটো মাথা দিলে ভাজা ভালোভাবে হবে না, তাই আমি একটা আগে ভেজে নিলাম আর ভেজে এক সাইডে সরিয়ে রাখবো। এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু উল্টে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, যে সেটা বোঝা যাচ্ছে। তো এক সাইডে দেখো আমি সরিয়ে রাখলাম। আর এভাবে রাখলে কিন্তু মাছের মাথাটা আরও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। আর এই দিক দিয়ে আমি আর একটা মাথা দিয়ে দিলাম, মানে আর এক পিস মাথা। এখানে শুধু একটা মাছেরই মাথা। তো আমি এই মাথা কিন্তু গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি, যাতে কোনো গন্ধ না থাকে। প্রতিটা মাছের মাথাতে কিন্তু একটা গন্ধ থাকে, কিন্তু সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু সেই গন্ধটা আর থাকে না। আর মাছ কিন্তু যত বেশি করে ধোয়া যায়, মাছের স্বাদ কিন্তু তত বেশি ভালো হয়। বন্ধুরা, তাহলে তোমরা আমার সঙ্গে থাকো একটা লাইক দিয়ে। পরবর্তীতে কি কি করি, কি মশলা দেই সেটাও তোমরা দেখতে পাবে। তো এই যে এপাশের মাথাটাও কিন্তু ভাজা হয়ে গেল। আর আমি এখন দেখো এই মাথাটাও উল্টে দিলাম। আর একসঙ্গে দুটো মাথা কিন্তু ভাজা হয়ে গেল। এখন আমি এই মাথাগুলিকে দুটোকে তুলে রাখবো। বন্ধুরা দেখো, আমি মাথা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি তুলে নিচ্ছি। দুটো মাথাই এখন আমি তুলে নিচ্ছি। আর এই যে হলুদ লবণ দেওয়া, তাই এগুলো একটু কড়াইয়ের গায়ে কিন্তু লেগেই যায়। আর অনেকক্ষণ ধরে আমি মাথা দুটোকে ভাজছিলাম, তাই। তো এখন এই তেলের ভিতরে কিন্তু আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপরে এই তেলটা গরম হয়ে গেলে এখানে যে শুকনো উপকরণগুলো আমি আগে দিয়ে দিলাম, আর এটা একটু টেলে নিয়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটা ভেজে নেব। এর ভিতরে আমি 2 টুকরো তেজপাতাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে দিলাম। তো এই ধরনের রান্নাতে কিন্তু পেঁয়াজ একটু বেশি করে দিলে বেশ ভালোই লাগে। আর পেঁয়াজটাকে আমি এখন একটু লালচে লালচে করে ভেজে নেব। আমি কিন্তু আরও কিছুটা পেঁয়াজ আলাদা করে রেখে দিছি, ওটা আমি পরবর্তীতে বেরেস্তা করে উপর থেকে দিয়ে দেব। আর এই যে দেখো, আমি দিয়ে দিলাম জিরা বাটা,
তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। তো এখন মশলা সব কিন্তু দেওয়া কমপ্লিট। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলা কষানো কিন্তু হয়ে গেল। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা 2 টুকরো মাথা দুটোকে দিয়ে এখন আবারও কিন্তু এই মশলার সঙ্গে সুন্দর করে একটু উল্টে পাল্টে কষিয়ে নেব। আর এই মাথা এখন একটু ভেঙে ভেঙে দেব। তো মুড়িঘণ্ট কিন্তু এরকম আস্ত মাথা থাকলে কিন্তু ভালো লাগবে না, একটু ভেঙে ভেঙে দিলেই কিন্তু ভালো লাগবে খেতে। তো দেখো বন্ধুরা, আমি খুন্তি দিয়ে এভাবে মাথাগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি আর সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাথা কিন্তু সুন্দরভাবে ভাজা আছে, তারপরেও কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নিলে কিন্তু ভালো হয়। আর এই যে মাথা মশলার সঙ্গে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটা দেখো পানিতে ভেজানোর কারণে কিন্তু অনেকটা ফুলে গেছে। আর এরকম যদি ভিজিয়ে রাখা ডাল রান্না করা হয় তাহলে কিন্তু খুব সহজে ডালটা সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই মুগ ডাল মুড়িঘণ্ট রান্না করার সময় তোমরা ভেজে তারপরে পানিতে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু ডালটা ফুলে উঠবে আর সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখনও কিন্তু আমি হলুদটা দেইনি। লবণ দিয়ে আবারও কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তবে হলুদ কোনো মশলা না, এটা কিন্তু শুধু একটু কালারের জন্য। তারপরেও কিন্তু হলুদের গুণাগুণ আছে। হলুদ একটু দুধে হলুদ দিয়ে খেলে কিন্তু অ্যালার্জির পরিমাণ কমে যায়। বন্ধুরা, এখন আমি ডাল কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পানি। আমি কিন্তু পানিটা গরম করে তারপরে দিছি। প্রতিটা রান্নায় কিন্তু আমি গরম পানি করেই দেই যদি কোনো অসুবিধা না থাকে। তো 2 চুলায় যদি অন্য কোনো কাজ থাকে তখন আর দেওয়া হয় না। মাঝে মধ্যে এমন হয় আরও কিন্তু পানি আমার এখানে লাগবে। তো পানির পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। এই মুড়িঘণ্ট কিন্তু একেবারে শক্ত শক্ত হয়ে গেলে ভালো লাগবে না, একটু ঝোল ঝোল রেখে নামাতে হয়, তা না হলে কিন্তু ডালে অনেকটা পানি টেনে নেয়। বন্ধুরা, এখন দেখো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে দেখো, মরিচগুলো সবুজ আর লালের ভিতরে খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর দিয়ে দিলাম গোটা কয়েকটা রসুন। আর মুড়িঘণ্টের ভিতরে কিন্তু খুব বেশি রসুন দিতে হয় না, তাহলে কিন্তু একটা স্ট্রং গন্ধ বেরোয়, ওই গন্ধটা কিন্তু ভালো লাগবে না। তো প্রতিটা ডাল রান্না করার সময় কয়েকটা গোটা রসুন দিলে কিন্তু ভালো লাগে খেতে। আমি সব সময় এটা দিয়ে থাকি। তো রসুন কাঁচামরিচ সব কিছু দেওয়ার পরে এখন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। এরপরে দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অফ ক্যামেরায় রান্না করার পরে আবারও বন্ধুরা ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর দেখো ডালটা কিন্তু এখনও ভালো করে সিদ্ধ হয়নি, খুব বেশি কিন্তু এখনও জাল হয়নি, তাই এখনও ডালটা সিদ্ধ হয়নি। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম। আর অফ ক্যামেরাতে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, এরপর আবারও কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম। আর এই যে দেখো আমি বলছিলাম যে পেঁয়াজ কিছুটা রেখে দিছি, ওটা আমি অফ ক্যামেরাতে ভেজে নিছি। আর সেই পেঁয়াজের বেরেস্তা এখানে আমি দিয়ে দিলাম। আর এই বেরেস্তাটা দেওয়ার জন্য এই ডালের সেন্টটা হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। এরপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ঘি। এই ঘিটাও কিন্তু তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, যদি তোমাদের বাড়িতে ঘি থাকে তাহলে মুড়িঘণ্টর ভিতরে পেঁয়াজের বেরেস্তা আর একটু ঘি দিলে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো একটা ফ্লেভার আসবে কিন্তু
খেতে কিন্তু দুর্দান্ত হবে। ঘি পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে আমি ঢেকে দিলাম, আবারও কিন্তু কিছুক্ষণ পরে সে ঢাকনাটা তুলে নিলাম। এখন কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট, আর কিন্তু খুব বেশি জাল করা লাগবে না। তো বন্ধুরা, এভাবে একবার বাড়িতে তোমরা রান্না করে দেখতে পারো। আর এখন আমি একটু চেখে দেখব যে রান্নাটার স্বাদ কেমন হলো। তো এই রান্নাটা যে এত ভালো হয়েছিল বলার বাইরে। তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এভাবে রান্না করলে কেমন স্বাদ হয় এর। বন্ধুরা, আমার আজকের এই মুড়ি ঘন্ট রান্না কিন্তু হয়ে গেল। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব স্ট্যান্ডিং টাইমের উপরে। পরবর্তীতে এসে তোমাদেরকে আমি দেখাবো আজকের আমার এই মুড়ি ঘন্ট রান্নার ফাইনাল লুক। তো দেখো, ঢাকা দিয়ে রেখে যাওয়ার কিছুক্ষণ পর এসে তোমাদেরকে আজকের এই মুড়ি ঘন্ট রান্নার ফাইনাল লুকটা দেখাচ্ছি। এরপরে চলে আসলাম পরবর্তীতে পরিবেশন করে নিয়ে। তো দেখো, আমি কিছুটা জিরা আর পেঁয়াজের বেরেস্তা রেখে দিছিলাম, তো পরিবেশনের পরে সেটা আমি উপর থেকে দিয়ে দিছি। আর দেখতে দেখো অপূর্ব লাগছে, দেখতে যেমন লোভনীয়, খেতে হয়েছিল দুর্দান্ত। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব, চলে আসবো আবারও নতুন দিনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।